লাল ফয়সাল কি আছেন এনসিপির? উনি এনসিপির উপপ্রধান, ছায়া বাজেট প্রণয়ন কমিটি। আসসালামু আলাইকুম, সবাই ওয়ালাইকুম আশা আসসালাম। করি খুবই ভালো আছেন। আজকের ডিসকাশনটা অনেক বেশি লম্বা হয়েছে। তো আমরা এনসিপির পক্ষ থেকে একটা শ্যাডো বাজেট বানাচ্ছি। তো বাজেট বানাতে গিয়ে আমরাও কিছু প্রবলেম পড়েছি। আমি যদি ওটা দিয়ে শুরু করি, আপনারা জানেন এখন যুদ্ধ হচ্ছে, সারা বিশ্বে ফুয়েলের প্রাইস বেড়েছে। সো আমাদের সাবসিডি আলটিমেটলি বাড়াতে হবে, না হলে আমাদের কম্পিটিটিভনেস অনেক কমে যাবে ইন্ডাস্ট্রিগুলোতে। সো এটা একটা মেজর প্রবলেম। অন্যদিকে আমাদের ইনফ্লেশন গত 3 বছর ধরে অনেক হাই এবং এটাও কন্টিনিউ করবে। ফয়সাল, আপনি ওই যে সাবসিডি দরকার করবে, এটা আমরা সকলেই বুঝি এবং এটার না, প্রজেকশন। এখানে আমাদের ইস্যুটা হলো আমাদের বাজেট সাইজটা কি রকম হওয়া উচিত, এটা নিয়ে আমাদের একটা ডিসকাশন আছে। আপনার আরেকটা হলো রেভিনিউটা কোথায় থেকে বাড়াবো। ব্রাদার, আমি বলি আপনাকে, ইস্যুটা হলো ওই যে ইনক্রিমেন্টাল সাবসিডির ইনক্রিমেন্টাল ফাইন্যান্সিংটা কোত্থেকে আসবে? এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওইটা আপনারা বলেছেন। সো আমরা রেভিনিউর ক্ষেত্রে আমি যদি শুরু করি, প্রথম যে আমাদের আপনারা বলেছেন যে এই বছর 44 লাখ মানুষ ট্যাক্স সাবমিশন করেছে, যেখানে 1,40,00,000-এর মতো আমাদের টিন আছে। তো আমরা বলছি যে আমাদের টিনটা বাড়াতে হবে, কারণ আমরা বিবিএস বলতেছে 6,60,00,000 মানুষ হচ্ছে আমাদের এখানে জব হোল্ডার, বাট সাবমিশন হচ্ছে মাত্র 44 লাখ। তাহলে প্রবলেমটা কোথায়, বিবিএস এ নাকি এখানে? এটা আমাদের এক নাম্বার আইডেন্টিফাই করতে হবে। 2 নাম্বার হচ্ছে আমরা এনসিপির পক্ষ থেকে একটা ক্যাটেগরাইজেশন করেছি বিদ্যুতের ব্যবহারকারীর দিক থেকে। তো আমরা দেখছি যে বেসিক যে বিদ্যুৎ ব্যবহারকারী, এটা বাংলাদেশে বেশি, যেটা 50 ইউনিট পর্যন্ত, আর একটা হলো 75 ইউনিট পর্যন্ত, এটাও একটা মেজর পোর্শন। বাকি পোর্শনগুলোকে কিন্তু আমরা মিডল ক্লাস ফ্যামিলি বলতে পারি, আর 200 ইউনিটের উপর যারা চালায় তাদেরকে আমরা একটু উন্নত ফ্যামিলি বলতে পারি। সো ওই সকল ফ্যামিলিতে ট্যাক্স দেওয়া হচ্ছে কিনা, এটা কিন্তু আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারেন ডেসকো, ডেসা বা পিডিবি থেকে ডেটা নিয়ে। সো ওইটা দিয়ে কি কোনোভাবে কাজ করা যায় তো কিনা? উনি বলছেন যে আইডেন্টিফাইবল ইন্ডিকেটর, মানে দৃশ্যমান কোন সূচকের মাধ্যমে যে করযোগ্য আয়কে চিহ্নিত করার জন্য ওনারা আপনার বিদ্যুতের ব্যবহার করতে চাচ্ছেন। হ্যাঁ, বলেন। আর কি? এছাড়া আমরা দেখছিলাম যে এমএফএস ইন্ডাস্ট্রিটা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, প্রত্যেক মাসে অ্যাকসেপ্ট নগদ 1,57,000 কোটি টাকার ট্রানজ্যাকশন হয়। নগদের ট্রানজ্যাকশনটা বাংলাদেশ ব্যাংকে পাবলিশ হচ্ছে না। সো আমরা ধরে নিলাম 1,70,000 কোটি টাকার ট্রানজ্যাকশন হয়। গত ইলেকশন গেল, যেখানে পার পার্টিসিপেন্ট পার মানুষে আপনি 10 টাকা করে খরচ করতে পারবেন, কিন্তু আমরা দেখলাম যে বিকাশে বা নগদে বা অন্য এমএফএস এ অ্যাবনর্মালি টাকা ইনজেক্ট করা হলো। এটা কোনোভাবে ট্যাক্সেশন আসতেছে না। তো এমএফএস কে ওনার দ্বিতীয় প্রস্তাব হলো যে এই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে যেটা হয় আর কি, আমাদের টেলিফোন ভিত্তিক বিভিন্ন ট্রানজাকশন, সেইটার অ্যামাউন্টের উপর ভিত্তি করে ট্যাক্স ট্রেসিং করার জন্য ওনারা সাজেস্ট করছেন। হ্যাঁ, বলেন। আর কি? আমরা আরেকটা জিনিস বলছি যে আমাদের যে বিন, আমরা জানি যে আমাদের কর্পোরেট গুলা, এসএমই গুলা কেউ এরকম ব্যাট সার্টিফিকেট খুলছে না। সো এখানে আমরা এরকম কিছু করতে পারি কিনা তাইওয়ানের মতো, যেখানে লটারি যদি দেওয়া যায়, যে যারা হচ্ছে ব্যাট দিবে তারা আইদার লটারি পাবে ওর ক্যাশ ইনসেন্টিভ পাবে, তাহলে কাস্টমাররাই হয়তো ফোর্স করবে যে আমি ব্যাট দিব। সো এইখানে কিন্তু আমরা ব্যাটের একটা বড় যে প্রবলেম আছে, যেটা আমরা আদায় করতে পারছি না, এটাও আমরা প্রবলেমটা সলভ করতে পারি। আপনি বলছেন ভ্যাট দেওয়ার ক্ষেত্রে প্রণোদনা সৃষ্টি করা লটারির মাধ্যমে, লটারি অর ক্যাশব্যাক, অথবা লটারির মাধ্যমে। আর নাগরিকরা যে আপনার দাবি করবে না ক্যাশ মেমো, সেটা বলবেন তো সাথে? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওটা নাগরিকরাও তো 10% মানে ফ্রি পাওয়ার জন্য ক্যাশ মেমো ছাড়া ট্রানজাকশন করে। নাগরিকদের সেই রকমের তো সততাও মাঝে মধ্যে দেখি না। এই জন্য আমরা ডিজিটালাইজেশন, অটোমেশন এগুলোর উপর ফোকাস করছি আমাদের বাজেটেও। আমরা এছাড়া একটা জিনিস বলছি, যেটা মোসলেউদ্দিন স্যার, ক্যাশ মেশিন আনতে হবে। হ্যাঁ, মোসলেউদ্দিন স্যার যেটা বলেছেন যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের এফিসিয়েন্সি, আপনি দেখবেন গভর্নমেন্টে এখন 14 লাখের উপরে এমপ্লয়ি আছে। আমরা দেখেছি যে 10 গ্রেডের নিচেই প্রায় 11 লাখের মতো এমপ্লয়ি। এদের মধ্যে অনেকের কাজ হয় একটা নোটিশ পেপার টানানো, অনেকের কাজ হয় একটা মেইল করা। আসলে কি এই রিকোয়ারমেন্ট আমাদের আছে কিনা? এই কথাগুলো সাহস করে যে সচিবালয়ে বলতে পারবেন? আমি বলছি, অনেস্টলি বলছি, কারণ এখানে অনেকগুলো ইস্যু আছে। আমরা চাই পে স্কেল বাড়ুক, বাট পে স্কেলের একটা জাস্টিফিকেশন আসুক। আমরা চাই না যে এফিসিয়েন্সি আসুক। থার্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এমপ্লয়মেন্ট। আপনি এখন কি করছেন, আপনি ডিস্ট্রেস ইন্ডাস্ট্রিগুলোকে আপনি ফান্ডিং করছেন, যেগুলো 10-15 বছর আগে বন্ধ হয়ে গেছে। নতুন যেই যুব সমাজ আসছে, প্রত্যেক বছর 10-15-20 লাখ মানুষ বের হয়ে আসছে, ওদেরকে কিভাবে আপনি ফান্ডিং দিয়ে নতুন ভাবে ওদেরকে গড়ে তুলবেন, এইটার কোনো পরিকল্পনা কি আছে কিনা, এটাও আমরা এনসিপি শ্যাডো বাজেটে নিয়ে আসছি। আপনাদের সবাইকে 21 তারিখ আমন্ত্রণ রইল। আমাদের এনসিপির একটা শ্যাডো বাজেট কমিটির একটা রিকমেন্ডেশন থাকবে আমাদের কিছু। অ্যাট দ্য সেম টাইম আমরা আরো কিছু কাজ করতে চাচ্ছি, যেখানে আমরা রেভিনিউ কতটুকু বাড়াতে পারবো, গভর্নমেন্টের এফিসিয়েন্সি কোথায়, গভর্নমেন্টের
স্যার আপনারা যেটা বলছিলেন যে ইন্টারেস্ট এক্সপেন্স অনেক বেশি, লাস্ট বাজেটে 1,22,000 কোটি টাকা ছিল। তো আমরা একটা ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এসেছি যেটার থ্রুতে আমরা মনে করি যে গভর্নমেন্ট একটা বড় ইন্টারেস্ট এক্সপেন্স কমাতে পারে। আপনারা যদি দেখেন যে একটা হলো যে গভর্নমেন্ট রিসেন্টলি যেই ট্রেজারি বন্ডগুলো করছে এগুলো অ্যারাউন্ড 11.2 অর 11.5%, ওয়ারেজ গভর্নমেন্ট যে সুকুকগুলো করছে এখানে কস্ট হলো 10.5%। সো গভর্নমেন্ট যদি বেশি বেশি সুকুক ইস্যু করে অ্যান্ড ইয়েটা কম করে ট্রেজারি বন্ডটা এবং ওই মার্কেটটাকে লিকুইড করে, তাহলে আমরা আপফ্রন্ট 1% কস্ট কমাতে পারি। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে আমরা যে ট্রেজারি বিল করছি এখন, যেটা 11%-এর মতো। তো আপনারা এসেনশিয়ালি গভর্নমেন্টের ঋণ করাকে এনকারেজ করতে না, চাচ্ছেন? গভর্নমেন্টকে ঋণ করতে হবে, দের ইজ নো আদার অপশন অনেস্টলি। হ্যাঁ, না, কিছু তো কত ঋণ করতেই করতে হবে? না, এখন এইটাই হলো পোরশন। আমরা তো চাই না What is বাজেট the 9,30,000 কোটি টাকা আসুক। what is the sustainable limit of its credit worthiness? নো, এটা তো গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড আছে, বাট আমরা তো, আপনারা জিডিপি কে কোয়েশ্চেন করেছেন, আমরাও ওইটা আপনাদের অ্যাপ্রিসিয়েট করি যে জিডিপিটাও হয়তো বা ওভারস্টেটেড। সো ওইখানে আমার ডেট টু জিডিপি তো আমাদের একটা কোয়েশ্চেন আছে যে এটা কি অনেস্টলি রাইটলি ডেটাটা দিচ্ছে কি না। বাট আমরা যেটা মনে করি যে গভর্নমেন্টের হয়তো সাস্টেইন করার জন্য বা এই বাজেটকে মিনিমাম লেভেল ইমপ্লিমেন্ট করার জন্য একটা লাইবিলিটি লাগবে, মানে পৃথিবীর সব দেশে এটা লোন। পয়েন্ট ইজ ওয়েল টেকেন। আপনারা ট্রেজারি বন্ডের বদলে সুকুক বন্ডের আরেকটু কথা ট্রেজারি বিল যেটা আছে ওটাকে যদি রেপো রেটের সাথে বেশি ডিফারেন্স না করা যায় তাহলে I কিন্তু will বেটার হয়। strongly suggest you যে আগামী সপ্তাহে আপনি গভর্নরের সাথে দেখা করে Sure. কথাগুলো তাকে বলেন। Okay. হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের আরেকটা হলো গভর্নরকে প্রতিবন্ধীদের জন্য আমরা একটা বলছিলাম যে এখন প্রতিবন্ধীরা 900 টাকা পাচ্ছে। But ওটা বৃদ্ধি করার পক্ষে আমরা অলরেডি আমরা 2,500 মানে ফ্যামিলি কার্ডে যে 2,500 টাকা পাচ্ছে সে প্রতিবন্ধী 900 টাকাই পাচ্ছে। সো এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, আমরা এটা চাই না। আমরা চাই যদি আপনারা ফ্যামিলি কার্ড দেন তাহলে প্রতিবন্ধীদেরকে 2,500 টাকা করে অ্যাটলিস্ট দেন। থ্যাংক ইউ। কোথায় আনা যাবে Very এটা good. নিয়ে আমরা ডিসকাশন করব। ভেরি সবাইকে গুড। ধন্যবাদ। তাহলে দেন আপনারা একটা ভালো করে। আমি আপনাদের